গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি। আজ ছিল ষষ্ঠী, আর সকাল সকাল মা সমস্ত কিছু ষষ্ঠীতলায় পুজো করতে যাওয়ার জন্য রেডি করে নিয়েছে। এবার আমরা দুজনে একসঙ্গে যাব ষষ্ঠীতলায়। এই হলো আমাদের ঠাকুর ঘর, আমাদের ঘরের ঠাকুর। আর আমি সমস্ত কিছু নিয়ে তুলসী তলায় চলে এসেছিলাম। এবার মা আসলে দুজনে একসঙ্গে ষষ্ঠীতলায় যাব। ষষ্ঠীতলায় এসে দেখি সবাই অলরেডি চলে এসছে, পুজোও শুরু হয়ে গিয়েছে। তো আমি ভিডিও করছিলাম আর এখানে মা ষষ্ঠীতলায় পুজো করছিল। আর এই হলো আমাদের ষষ্ঠীতলার মা ষষ্ঠীর মূর্তি। এখানে যে যখন আসছিলেন সে তখনকার সময় অনুযায়ী অঞ্জলি দিচ্ছিলেন। মায়েরও অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা বাড়ি যাব। আর তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম আমার ওই বাড়িতে যাওয়ার জন্য, মায়ের বাড়িতে যাওয়ার জন্য। তো আমিও রেডি, এবার একসঙ্গে যাব। আর যেতে যেতে যেহেতু আমি ভিডিও করছিলাম ফোনে, তো সেই কারণে আমাকেও বকাবকি করছিল। আর এর মধ্যে দেখো চলেও এসছি বাড়িতে, অনেক দিন পর বাড়িতে এলাম। তো খুবই ভালো লাগছে, সুপার এক্সাইটেড যাকে বলে। এতদিন পর বাড়িতে এসে দেখি যে বাবা যে ছোট কুলারটা ছিল সেটা আমার ঘরে সেট করে দিয়েছে, যেহেতু আমরা আসছি তাই। আরও একেবারেই দেখো এসে ভাব ধরছে কেমন করে। আর আসার সঙ্গে সঙ্গেই বাবা নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস। তো সেটা খেয়ে তার একটু পরেই আমরা খেতে বসে গিয়েছিলাম। এই দেখো খাবারের সব মা রেডি করে দিয়েছে। এবার আগে জামাই বাবা জীবন ওনার খেতে বসবেন, তারপর মেয়ের যত্ন আরতি হবে। আগে জামাইয়ের যত্ন, তারপরে মেয়ের যত্ন। তো ও খেতে বসে গিয়েছে, এবার আমিও খেতে বসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।